হ্যালো লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি আজকে আপনাদেরকে এমন একটি টিউটোরিয়াল শেয়ার করব আপনাদের সামনে, যার মাধ্যমে আপনি পাইপাল থেকে বিকাশে টাকা উঠাইতে পারবেন। তো এর জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে আপনার ফোনের প্লে স্টোর যাবেন। এরপরে আপনাকে সার্চ অপশনে লিখতে হবে NETG5। আমি দেখিয়ে দিই। সার্চ অপশনে যে লিখবেন NETG5, লিখলে আপনারা প্রথমে যে অ্যাপসটা পাবেন, আপনারা এই অ্যাপসটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। দেন ওপেন করে আপনার ফোন নাম্বার দিয়ে সাইন আপ করে নেবেন। আমি অ্যাপসটিতে প্রবেশ করলাম। এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনি বিকাশে টাকা উঠাতে পারবেন। তো এর জন্য আপনি এখানে ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ক্রেডিট বলে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে পাইপাল, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এরকম অপশন আসবে। আপনি যেহেতু পাইপাল থেকে বিকাশে টাকা নেবেন, তো পাইপালে ক্লিক করবেন। এরপরে আপনি তুলতে পারবেন এখানে মিনিমাম সর্বনিম্ন $3, আর তারপরে আপনার $5, $10, এভাবে আপনি সর্বোচ্চ $500 পর্যন্ত নিতে পারবেন। তো আমি $5 উঠাবো, $5 অ্যাড করলাম। এরপরে আমি এখান থেকে কনফার্মে ক্লিক করব। এখন আমাদের এখানে একটা অপশন আসবে যে পাইপালের ইমেল অ্যাড্রেস এবং পাইপালের পাসওয়ার্ডটা দেওয়ার জন্য বলা হবে। আমার নেট কানেকশান একটু স্লো, এ কারণে একটু সময় নিচ্ছে। এই যে এখানে আমাদের পাইপালের ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আমার সিকিউরিটির জন্য আমি ভিডিওটা রেজিম করে, হ্যাঁ, আপনারা যখন আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবেন, তখন এরকম একটি অপশান আসবে, আপনি প্লে নাও ক্লিক করবেন। এতে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেইড, তার মানে কনফার্ম হয়ে গেছে। এখন ব্যাকে যাব। এখানে আমাদের এই যে ডলারটা কিন্তু অ্যাড হয়ে গেছে, $4.27। তো এখন আমি চাইলে টাকাটা বিকাশে নিতে পারবো। তো আমার এখানে $9 আছে, সে কারণে আমি আর $3 অ্যাড করব এখানে। তো এর জন্য আবার আমি এখানে অ্যাড ব্যালেন্সে যাব, অ্যাড ক্রেডিটে। আমাদের ক্রেডিট কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এখন আমি দেখাবো কিভাবে টাকাটা বিকাশে নেবেন। আপনি চাইলে এখান থেকে টাকাটা বিকাশেও নিতে পারেন, আবার চাইলে এখান থেকে আপনি মোবাইল রিচার্জও করতে পারবেন। এই যে দেখেন আমাদের এখানে $6.72 অ্যাড হয়ে গেছে। এখন আমি টাকাটা চাইলে বিকাশেও নিতে পারি, আবার চাইলে টাকাটা আমি মোবাইল রিচার্জও নিতে পারি। তো আমার টাকাটা বিকাশেই দরকার, সেজন্য আমি মোবাইল ব্যাংকিংয়ে যাব। এরপরে এখান থেকে আপনি বিকাশেও নিতে পারবেন, ডাচ বাংলাতেও নিতে পারবেন। তো আমি বিকাশেই নিব। এখানে আপনি সরাসরি এজেন্টে ক্যাশ আউট করতে পারবেন এবং ক্যাশ ইনও করে নিতে পারেন। তো আমি ক্যাশ ইন করবো, পার্সোনাল নাম্বার 01794033440। এখানে এখন অ্যামাউন্টটা দিতে হবে, আপনি কত টাকা নেবেন। সরি, আমি 550 টাকা নিতে পারবো না। এখানে 530 টাকাও নিতে পারবো না, তো 520 টাকা কিন্তু নিতে পারবো। তার মানে 520 টাকা নিতে পারবো না, তার মানে 19 টাকা দিয়ে দেখি। তার মানে আমি চেক করিনি, পর্যাপ্ত ব্যালেন্স নাই হয়তো। ও সরি, আগে আমার একবার এখান থেকে 10 টাকা মোবাইল রিচার্জ করে অ্যাকাউন্টটা সচল করে নিতে হবে।
10 টাকা মোবাইল রিচার্জ নিলাম আমি। এখন কিছুক্ষণের মধ্যে আমার মোবাইল রিচার্জটা চলে আসবে। তো এখন আমি মোবাইল ব্যাংকিংয়ে যাব। আমার নেট কানেকশনটা অফ হয়ে গেছে। দেখি আমাদের হয়তো চলে আসছে মোবাইল ফ্যাক্সিলোডটা। হ্যাঁ, এই যে দেখেন আমার 10 টাকা মোবাইল রিচার্জ চলে আসছে। তো এখন কিন্তু আমি বিকাশে টাকাটা নিতে পারবো। মোবাইল ব্যাংকিং, আমার নেট কানেকশন একটু স্লো, এই কারণে কাজ করতেছে না। বিকাশ পার্সোনাল 01794033440। অ্যাকাউন্টটা এখনও আমার সচল হয়নি, কারণ এইমাত্র অ্যাড করলাম টাকাটা, ব্যালেন্সটা, এই কারণে অ্যাড হয়নি। একটু পরেই অ্যাড হয়ে যাবে, এরপরেই আমি টাকাটা উঠাইতে পারবো। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সচল হয়ে গেছে এতক্ষণে। মোবাইল ব্যাংকিং, সিলেক্ট বিকাশ পার্সোনাল নাম্বার। তো এখানে আমার নাম্বারটা দেব 01794033440। এখানে অ্যামাউন্ট দিতে হবে। এখানে আপনি রিকোয়েস্টটা করার পরে আপনার সর্বোচ্চ টাকাটা আসতে কতক্ষণ, আপনার 1.5 ঘন্টা লাগবে, এর বেশি লাগবে না। 1.5 ঘন্টার বেশি আপনার লাগবে না, ঠিক আছে। আপনি এখান থেকে 1.5 ঘন্টার মধ্যে টাকাটা পাবেন। আবার কোনো সময় সঙ্গে সঙ্গেও পাওয়া যায় টাকাটা। হ্যাঁ, আমি 510 টাকা নিতে পারবো। আমার ব্যালেন্সে যা আছে এতে আমি এখান থেকে 510 টাকা নিতে পারবো। এখানে আপনি কনফার্ম হয়ে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। বাংলাদেশ ব্যাংকিং, আপনার বিকাশ, মোবাইল ব্যাংকিং বিকাশ পার্সোনাল নাম্বারটা মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা। 01794033440। হ্যাঁ, নাম্বারটা আমার ঠিক আছে। তো আমি এখন কনফার্মে ক্লিক করব 510 টাকা নেওয়ার জন্য। রিকোয়েস্ট রিসিভ সাকসেসফুল। কিছুক্ষণের মধ্যে আমার টাকাটা চলে আসবে। এখানে সর্বোচ্চ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগে, বলা যায় না কতক্ষণ লাগে। তো আমি এখান থেকে 3বার টাকা উঠাইছি বিকাশে। 3বারই পাইছি মাত্র 2 মিনিটের মধ্যে। একবার পাইছিলাম 1 মিনিটের মধ্যে, 2বার পাইছি 15 সেকেন্ড পর, কিন্তু একবার পাইছিলাম 2 মিনিট পর। হ্যাঁ, দেখেন আমার টাকাটা কিন্তু চলে আসছে। এই যে বিকাশ ক্যাশ ইন 510 টাকা। এখন আমার ব্যালেন্স 1220 টাকা। আমি কিন্তু সবগুলো এই পাইপাল থেকেই নিছি। এখন দেখেন প্রসেস লেখা উঠে আছে। এখন যদি আমি এখানে চেক করি আবারও, তাহলে কিন্তু এখানে সাকসেস লেখা উঠবে। ক্লিন করার পর যদি ঢুকি আমি এখানে, তাহলে দেখাবে আমার এখানে সাকসেস। আর আমার ব্যালেন্সটা অবশ্যই এখানে 0 হয়ে গেছে। এখন আর আমার ব্যালেন্স নাই, কারণ আমার যা টাকা ছিল সবগুলো আমি বিকাশে নিয়ে নিছি। এই যে 0.00616। তো এটা দিয়ে আর কোনো কাজ নাই। আমার টাকাটা দেখতে চাইলে এখন আমি মোবাইল ব্যাংকিংয়ে যাব, এরপরে হিস্টোরিতে যাব। এই যে দেখেন সাকসেস 510 টাকা, দেখছেন। তো এইভাবে আপনারা এখান থেকে খুব সহজে মোবাইল রিচার্জ এবং বিকাশে টাকা নিতে পারবেন পাইপালের মাধ্যমে। আমি আমার আগের টিউটোরিয়ালে দেখাইছি যে কিভাবে আপনারা পাইপাল অ্যাকাউন্টে কাজ করার জন্য কোন অ্যাপসে কাজ করবেন। তো আমি দেখাইছিলাম লাকি গিফট, ওখান থেকে আপনারা কেউ কাজ করেননি। আমি দেখছি জাস্ট 2-1 জন কাজ করছেন, বাকি কেউ কাজ করেননি। কিন্তু আমি কিন্তু ওখান থেকে অনেক টাকা উঠাইছি, 1500-2000 টাকার মতো উঠাইছি কয়েকদিনে।
তো এটাই মূলত তার টিউটোরিয়াল। এখনও আমার লাকি গিফটে অনেক পয়েন্ট আছে, আমি চাইলে এখন থেকে কালকে অথবা আগামীকাল আবারও আমি এখান থেকে উইথড্র করতে পারবো। এই যে দেখেন আমার 26,000 পয়েন্ট আছে, আর উইথড্র করতে এখানে লাগে 30,000 পয়েন্ট হলে এখান থেকে $5 উইথড্র করা যায়। আর এই লাকি গিফট এখনও পেমেন্ট করে, আপনারা এখানে কাজ করতে পারেন। আর পাইপালের মাধ্যমে আপনারা এভাবেই টাকা নিতে পারবেন। আর যাদের পাইপাল অ্যাকাউন্ট নাই তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের ডলারটা নেব, সমস্যা নাই। আপনারা যদি আমার পাইপাল অ্যাকাউন্টে ডলারটা সেন্ড করেন তাহলে আমি আপনাদের বিকাশে টাকা দেবো, কারণ আমি টাকাটা বিকাশেই উঠাইতে পারবো। আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।